হাই প্রোফাইল নেতাদের খুঁজতে পুলিশ গ্রেপ্তার হয়েছেন যেসব ভিআইপি। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত ৩ মাসে রাজধানী ঢাকা সহ সারা দেশে প্রায় ২,২০০ মামলা হয়েছে। এইসব মামলায় আওয়ামী লীগের এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীর প্রতি সরকারের সহযোগিতা হিসাবে চিহ্নিত আমলা, ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক বর্তমান সদস্যদের আসামি করা হয়েছে। এদের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ২৫ পুলিশ ও ১১০ হাই প্রোফাইল ব্যক্তিকে। এছাড়াও বিভিন্ন মামলায় আরও প্রায় ১৫,০০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অক্টোবরেই গ্রেপ্তার করা হয় প্রায় ৬,০০০ আসামিকে। অপরদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি অভিযানে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গত ৩ মাসে ৪,৭১৯ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে আগস্টে ৯১১, সেপ্টেম্বরে ১,১৪২ এবং অক্টোবরে ২,৬৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এইসব তথ্য জানা গেছে। সূত্রে জানায়, গ্রেপ্তারের জন্য শতাধিক পুলিশ সদস্য কয়েকশো আওয়ামী লীগের হাই প্রোফাইল নেতাকে খুঁজতে পুলিশ যাদের খোঁজা হচ্ছে তাদের নামে বেশ কয়েকটি করে মামলা আছে। এদের কেউ কেউ ইতিমধ্যেই দেশ ছেড়ে পালিয়ে গেছে বলে সূত্র জানিয়েছে। সূত্র আরও জানায়, ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এই পর্যন্ত যেসব পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে আছেন সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল হিল কাফি, ডিএমপি সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, ডিএমপি ডিবি সাবেক উপকমিশনার মতিউর রহমান, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আব্দুল হাসান, গুলশানের সাবেক ওসি ও আরও অনেকেই। গ্রেপ্তার তালিকা থাকায় পুলিশ কর্মকর্তাদের মধ্যে আছেন সাবেক অতিরিক্ত আইজিপি, সাবেক এসপি প্রধান মইনুল ইসলাম, সাবেক জাবত ডিবি হারুন রশিদ ও আরও অনেকেই। ৩ মাসে গ্রেপ্তার হওয়ার ভিআইপিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমানের, সাবেক মন্ত্রী আনিসুল হক, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ন্যাশনাল টেলিকম ও মিউজিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমএস সাবেক মহাসচিব মেজর জেনারেল অব জিয়ারুল আহসান, সাবেক এমপি সাদেক খান, জাতীয় সংসদের সাবেক চিফ অব হুইপ আসম ফিরোজ, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়াদ অ্যাডমিরাল ও আরো অনেকেই। পুলিশ মহাপরিদর্শক ও মইনুল ইসলাম যুগান্তরকে বলেন, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল তাদের অনেকেই আমরা ইতিমধ্যেই আইনের আওতায় এনেছি। যেসব আসামি এখনো গ্রেপ্তার করা যায়নি তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।